আশাক মুমিনের ঠিকানা বলুন মদিনা মদিনা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হয় নবীর দেওয়ানা মদিনা মিনের ঠিকানা মদিনা মদিনা মদিনায় যাইতে আমরা চাই কি চাই না? মদিনার মহব্বত আমাদের অন্তরে আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? আল্লাহ পাক যেন আমাদেরকে মক্কা এবং মদিনা শয়নে হোক আর স্বপ্নে হোক আল্লাহ যেন জিয়ারত নসিব করে। সবাই বলে আমিন। মদিনা মদিনা আসে না মদিনা মদিনা। বাবারা ভাইয়েরা বন্ধুরা, যদি অন্তর দিয়ে মনোযোগের সাথে মন দিয়ে যদি নাত রাসূলটা বলেন, নবীর শানটা গান হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এই নাতে মুস্তাফার বরকতে নবীর শানের ওসিলায় ঘুমের ঘরে জিন্দা নবীর দিদার দিতে পারে। ঠিক না বেঠি? আল্লাহ যদি আমাদেরকে নবীর ঘুমের ঘরে দেখাইতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? লক্ষ লক্ষ টাকার মালিক আমরা হতে পারি নাই, এমন লোক আছি আমাদের তৌফিক নাই, টাকা পয়সা অর্থ সম্পদ নাই যাওয়ার মতো, আছে না নাই? আল্লাহ পাক যেন আমাদেরকে ঘুমের ঘরে মক্কা মদিনা নসিব করে। আমরা চাই কি চাই না? এতে আমরা সন্তুষ্ট নই। বলুন মদিনা মদিনা আশাক না মদিনা মদিনা। নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক আরে ভালোবেসে শৈল পাশে ভালোবেসে শৈল পাশে যায়া দেখো মদিনা মদিনা মিনের ঠিকানা মদিনা মদিনা। মদিনা কার ঠিকানা? যারা মুমিন, যারা ইমানদার, যারা প্রেমিক, যারা আশেক তারার ঠিকানা। এছাড়া যারা নবীর প্রেমিক না, নবীর মহব্বত নাই, তারার ঠিকানা মদিনা হতে পারে। আমার নবী বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি আমি নবীর মদিনাতুল মুনাওয়ারায় আসবে, আমার রওজা মুবারক জিয়ারত করবে, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবী কথা দিলাম আমার ওই উম্মতের সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। কিন্তু আজকে দেখা গেছে এক শ্রেণীর আলেম, এক শ্রেণীর শায়েখ, যদিও আল হাক্কু মুরুন সত্য কথা তিতা, ঠিক না বেটি? এমন এক শ্রেণীর আলেম আছে, বড় শায়েখ বড় পণ্ডিত, কিন্তু বলে মদিনায় যাওয়ার প্রয়োজন নাই, মদিনায় কিছু নাই, বলে না? বলে কিনা? বলে মদিনায় কিছু নাই, মদিনায় যাওয়ার দরকার নাই, মদিনায় মরা নবী। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার নবী কি জিন্দা নবী না মরা নবী? আমার নবী রওজা মুবারকে সরাসরি সশরীরে জিন্দা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কথা আমার না, কথা আমার না, স্বয়ং নবীর কথা। হাদিস শরীফের মধ্যে নবী বলেন আল আনবিয়াউ আহইয়াউন ইউসাল্লুনা ফি কুবুরিহিম, আল আনবিয়াউ আহইয়াউন ইউসাল্লুনা ফি কুবুরিহিম। আরে আমি নবী শুধু কবরের মধ্যে জিন্দা, আমি নবী শুধু রওজার মধ্যে জিন্দা, তা না, তা না। আল্লাহর যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন সমস্ত নবী রাসূলেরা কবরে জিন্দা। সুবহানাল্লাহ। কি আসতে হইবে না? জোরে বলেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। ওলি আল্লাহ যেখানে, মিলাদ কিয়ামত যেখানে, নামাজ রোজা যেখানে, সুদ ঘুষ যেখানে, রাজি আছি না? না
আমার নবী বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, কেউ যদি রওজায়ে পাকে আমার আয়েশা সালাম দেয়, আমি নবী বললাম আমার উম্মতের সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। এখন আমরা প্রশ্ন করতে পারি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার নবীজি, আমাদের তো আর্থিক নাই, টাকা নাই, পয়সা নাই। এমন লোক আছে না নাই? মনে বড় আশা ছিল যাব মদিনা। আচ্ছা, যদি এই নাতে মোস্তফা গাই কি গুণ হইব? নি সওয়াব হইব না গুণ হইব? গুনাহের বিন্দু মাত্র কোনো লেশ আছে এই গজলে? সওয়াব হবে না গুনাহ হবে? সবাই মহব্বতে মনে বড় আশা ছিল যাব, মনে বড় আশা যাব মদিনা, আরব সাগর পাড়ি দিব নাই গায় আমার তরি, পাখি নাই গো উড়ে যাব ডানাতে বর করি। আমরা তো টাকা নাই, পয়সা নাই, নৌকা নাই, লঞ্চ নাই, স্টিমার নাই, কিভাবে পার হবো ইয়া রাসূলুল্লাহ? আবার পাখিও না যে আকাশের পাখি ডানা আছে আমরা উড়ে। আরে আরব সাগর পাড়ি দিব নাই গো আমার তরি, পাখি নাই গো উড়ে যাব ডানাতে বর করি। আমরা আশা আছে সম্বল নাই, আশা আছে না নাই? আরে আমরা আশায় আছে সম্বল নাই, করি কেউ পাই, মনে বড় আশা ছিল যাব, মনে বড় আশা ছিল যাব মদিনায়। মদিনায় চাইতে চাই কি চাই না? আমার নবী বলেন, ও উম্মতেরা রে, কেউ যদি মক্কাতুল মুকাররমা খানে কাবা তাওয়াফ করে, আমি নবীর মহব্বতে, আমি নবীর রওজা থার মোবারকে আসো, আমি নবীকে যদি আয়েশা সালাম দাও, ও আমার উম্মতেরা শোনো, এই কথাটা খেয়াল করে। হাদিসে পাকে নবী বলেন, কেউ যদি আমার রওজা পাকে আসো আর আমারে সালাম দাও, ও আমার উম্মতেরা, কেউ যদি আমার রওজা মোবারকে আসো আর সালাম জানাও, আমি জিন্দা থাকতে, কি থাকতে? নবী বলেন আমি সরাসরি প্র্যাকটিক্যালি বাস্তবে জিন্দা অবস্থায় সাহাবাদের সাথে যেভাবে কথা বলেছি, সাহাবারা যেইভাবে আমাকে সালাম দিছে, আমি যেইভাবে সাহাবারার সালামের উত্তর দিছি, আমি নবী কথা দিলাম কিয়ামত পর্যন্ত যদি আমার উম্মতেরা মদিনাতুল মুনাওয়ারায় আমি নবীর রওজা মোবারকে আয়েশা দুরূদ আর সালাম জানায়, সাহাবারার সালাম আমি যেইভাবে সরাসরি প্র্যাকটিক্যালে জিন্দা অবস্থায় গ্রহণ করেছি, সাহাবারা সালাম দিলে আমি জিন্দা অবস্থায় যেইভাবে উত্তর দিছি, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের দুরূদের সালামের উত্তর, কিয়ামত পর্যন্ত সাহাবারার উত্তর যেইভাবে সরাসরি দিছি, উম্মতের উত্তর তদ্রূপ সেইভাবে দিয়ে থাকি। সাহাবারার উত্তর যেইভাবে সালাম দিলে আমি যেইভাবে সালামের উত্তর দিছি, কিয়ামত পর্যন্ত আমার উম্মত আয়েশা আমারে সালাম দিলে আমি নবী জিন্দা অবস্থায় রওজা থার মোবারক থেকে আমার উম্মতের সালাম গ্রহণ করি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি করেন? বিশ্বাস হয় কি হয় না? যদি ইমানদার দাবি করি, ইমান থাকলে বিশ্বাস করতে, নবীর কথা কি সত্য না মিথ্যা? নবী বলেন, আমি যখন মেরাজের রাত্রে গেলাম আল্লাহর দরবারে মেরাজ করতে, আসার পথে আমি একটা লাল টিলা দেখতে পেলাম, লাল উঁচা ধরনের একটা পাহাড় দেখলাম, টিলা দেখলাম, উঁচু জায়গা দেখলাম। ওই জায়গার মধ্যে আমি দেখলাম আল্লাহর নবী পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তেছে। মেরাজের রাত্রে আসার পথে নবীজি কি দেখলেন?
মুসা নবী ষষ্ঠ আসমানের মধ্যে কি করেন? দাঁড়াইয়া নামাজ পড়তেছেন। তাহলে মুসা নবী যে নামাজ পড়ে মৃত না জিন্দা অবস্থা? কি অবস্থা করে? বোঝা গেল নবীর আর মরণ। নবী বলছেন আল আনবিয়া ওয়া হিয়াউন। আরে আমি কেন? আমার আল্লাহর কোন নবী তো মরে না, কোন নবী, সমস্ত নবীরা আহিয়াউন, জিন্দা। এরপর আমার নবী বলেন ইউসাল্লুনা ফি কুবুরিহিম, শুধু আমরা কবরে জিন্দা না, আমরা কবরের মধ্যে নামাজ পড়ি। নবীরা কবরের মধ্যে কি করে? জোরে বলেন না, কি করে? নবীরা এই ক্ষমতা পাওয়ার আছে না নাই? এই ক্ষমতা দিছেন কে বলেন? কে দিয়েছেন? আল্লাহ যদি নবীদেরকে ক্ষমতা দেয়, আমি আর আপনি অস্বীকার করার মতো সুযোগ আছে? কোনো লাভ আসেনি। জোরে বলেন লাভ আছে? এই জন্য আমাদের দৃঢ় বিশ্বাস, আমাদের ঈমান আমার নবী রওজা ফার মোবারকে জিন্দা। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক কিনা? আমার নবী বলেন ও আমার উম্মতেরা রে, ও আমার উম্মতেরা শোনো, শুধু আমার দরবারে এসে সালাম দিলে আমি সালামের উত্তর দেই, সালামের উত্তর প্রদান করি তা না। এবার শোনো, আবার শোনো, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার কোন উম্মত যদি আমি নবীর উপরে দুরূদ পড়ো, আমি নবীর উপরে যদি মহব্বতে দুরূদ পড়ো, কিয়ামত পর্যন্ত পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি আমি নবীর উপরে দুরূদ পড়ো আর সালাম জানাও, আমি পৃথিবীর যেই প্রান্ত থেকেই জানাও না কেন, সরাসরি ভাবে আমি নবী তোমাদের সালামের উত্তর দিয়ে থাকি। তবে আরেকটা হাদিসের মধ্যে নবীজি বলছেন পৃথিবীর যেই কোনো প্রান্তে আমারে সালাম জানাইলে ফেরেশতারা আমার কাছে পৌঁছায়। কে পৌঁছায়? এখন হাদিস কয়টা হলো? একটা হাদিসে নবীজি বলছে আমি সরাসরি আমার কান মোবারকে শুনি, আরেক হাদিসে বলছে ফেরেশতারা আমার কাছে না পৌঁছায়। এই দুটো হাদিসের মধ্যে ব্যাখ্যা, ওই যে নবীজি বলছে যেই দুরূদ এক তারার দুরূদ আছে আমার কাছে ফেরেশতারা না পৌঁছায়, এটাও হাদিস। এই হাদিসের ব্যাখ্যা হলো নবীজি বলছেন কোন তারার দুরূদ ফেরেশতারা নিয়ে পৌঁছায়, আর কোন তারার দুরূদ নবীজি নিজে শুনে আবার জানার দরকার আছে না নাই? নবী বলেন যেই মজলিসের মধ্যে, যেই মিলাদের মধ্যে, যেই মাহফিলের মধ্যে আমি নবীর দুরূদ পড়া হয়েছে, আমি নবীর মিলাদ পড়া হয়েছে, কিছু লোক বৈশা ছিল, আমি নবীর দুরূদে মহব্বত ছিল না, অন্তর ছিল না, মনোযোগ ছিল না, এরকম দুরূদ পড়নেওয়ালা আছে না নাই? এই যে আমরা সবাইকে এখানে মনোযোগ আছি, সবাই বলেন, এমন লোক আছে মনোযোগ আছে, অন্তর দিয়ে দুরূদ পড়তেছি, আবার এমনও লোক আছে অন্তর নাই। আমার নবী বলে যেই ব্যক্তি অন্তরের সাথে, মহব্বতের সাথে, প্রেমের সাথে, হৃদয়ের সাথে, ভালোবাসার সাথে আমি নবীর উপরে দুরূদ সালাম পড়বে, আমি নবী সরাসরি আমার ওই প্রেমিকের সালাম দুরূদ আমি নবী নিজ কান মোবারকে শুনি। আর যেই মিলাদে, যেই মজলিসে, যেই মাহফিলে, যেই জায়গার মধ্যে নবীর দুরূদ হইতেছে, মিলাদ হইতেছে, কিন্তু আমার প্রতি মনোযোগ নাই, এলোমেলো এদিক সেদিক খেয়াল, কারুর বিরানির দিকে খেয়াল, কারুর বাড়ির দিকে, কারুর গাড়ির দিকে, আছে না? আমার নবী বলেন যারার খেয়াল বিরানির দিকে, যারার খেয়াল বাড়ির দিকে, যারার খেয়াল স্টেজের দিকে, যারার খেয়াল হুজুর সুন্দরী, যারার খেয়াল মাহফিলটা বড় নেই, বক্তারা বড় নেই, তারার দুরূদ আমার নবীজি বলে তারার হৃদয় নাই, প্রেম নাই, ভক্তি নাই, বিশ্বাস নাই, এই জন্য ফেরেশতারা আমার কাছে নিয়ে আসে। তা আমরা কি নবীরে দুরূদ সালাম, নবী আমাদের দুরূদ সালাম শুনুক, নবীজি নিজে খুশি হোক, মহব্বতে আমরা নবীর দুরূদ পড়তে রাজি আছি না নাই? ফেরেশতারা আমরা সব দুরূদ পড়বো আর মিলাদ পড়বো, ফেরেশতারা নিয়ে পৌঁছবো, এই কাজের আমরা দরকার। আমরা চাই রহমাতুল্লিল আলামিন সরাসরি আমাদের দুরূদ সালাম শুনুক, রাজি আছি না? আল্লাহ পাক যেন আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে, সবাই বলে আমিন, আরো জোরে বলে আমিন। মদিনা মদিনা আশাক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা জালালউদ্দিন সৈয়দী 75 বার
দেখলো নবীজি কতবার? 65 বার। একজন ইমাম, একজন মুফাসসির, যোগশ্রেষ্ঠ প্রখ্যাত একজন মুফাসসির, যিনি কোরআনের তাফসির লেখছেন, তাফসিরে জালালাইন, ওনার নাম হযরতে ইমাম জালালউদ্দিন সুয়ুতি। ইমাম জালালউদ্দিন সুয়ুতি আমার নবীকে কতবার দেখছেন? 65 বার। 75 বার। কতবার? 70 বার। জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি। আরে এতবার দেখার পরও, এতবার দেখার পরও তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা না, মদিনা মদিনা। আরে দিদার ছেড়ে কাঁদো তোমরা, পাগল হয়ে কাঁদো তোমরা। আরে দিদার ছেড়ে কাঁদো তোমরা, হয়ে নবীর দাওয়ানা। মদিনা মদিনা। ইমাম জালালউদ্দিন সুয়ুতি আমার নবীকে কতবার দেখলেন? স্বপ্ন যুগে 75 বার দেখলেন। ইমাম জালালউদ্দিন বর্ণনা করেন, ও দুনিয়াবাসী রে, ও দুনিয়াবাসীরা শোনো, আমি জালালউদ্দিন সুয়ুতি আমার নবীকে 75 বার দেখার পরও আমার স্বাদ মিঠে নাই, আমার তৃপ্তি মিঠে নাই, আমার তৃপ্তি মিঠে না। আর আমরা হতভাগা, নালায়েক, না কান্দা, জীবনে একবারও নবীরে দেখলাম না। আপনার আমাদের তৃপ্তি কি মিঠে গেছে? আমরা তৃপ্তি আছে না? না, নবীরে দেখতে চাই কি চাই না? নবীর মহব্বত অন্তরে রাখতে চাই কি চাই না? জোরে বলেন না, চাই কি চাই না? তাহলে নবীর প্রেম, নবীর ভালোবাসা অন্তরে থাকতে হবে কিনা? এবার সহিহ বুখারী শরীফের হাদিস। কিছু ভাইয়ের আছে যারা বলে অন্য কিতাব দিয়ে দলিল দিলে মানব না, সহিহ কিতাব দিয়ে দলিল দিতে হবে। সহিহ বুখারীর হাদিস, আমার নবী বলেন, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আমার নবী বলেন, ও আমার উম্মতেরা, ও আমার, সবাই একটু আওয়াজ দিবেন। নবীজি উম্মতদেরকে বলেন, হে আমার উম্মতেরা, লা ইউমিনু, তোমরা কেউ ইমানদার হতে পারবা না, হাত্তা, ততক্ষণ পর্যন্ত। কতক্ষণ? আমার নবী বলেন, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবারা, ও জগতের বান্দা বান্দীরা, তোমরা কেউ ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবা না, হাত্তা, কতক্ষণ পর্যন্ত? আমার নবী বলে, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তুমি তোমার স্ত্রী থেকে, তোমার ছেলে থেকে, তোমার মেয়ে থেকে, তোমার মা থেকে, তোমার বাবা থেকে, যতক্ষণ পর্যন্ত সব কিছু থেকে আমি নবীর মহব্বত বেশি না হবে, বেশি না ভালোবাসবা, ততক্ষণ পর্যন্ত লা ইউমিনু, ইমানদার হতে পারবা না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেন, তোমার ছেলের চাইতে, মেয়ের চাইতে, স্ত্রীর চাইতে, সব মা বাবার চাইতে, ধন সম্পদের চাইতে, টাকা পয়সার চাইতে, বাড়ি ঘরের চাইতে, সকল কিছু থেকে আমি নবীকে বেশি ভালোবাসতে। কথা বুঝেন না? জোরে বলেন, আমার দিকে খেয়াল করেন। নবী বলেন, ততক্ষণ ইমানদার হতে পারবে না যতক্ষণ সব কিছুর চাইতে বেশি আমি নবীর মহব্বত অন্তরে না থাকবে। হযরত সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে আসলেন। ওমর ফারুক আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ের নবীজি, আমি কথা দিলাম আমার স্ত্রীর চাইতে, আমার ছেলের চাইতে, মেয়ের চাইতে, আমার মা বাবার চাইতে, আমার ধন সম্পদ, টাকা পয়সার চাইতে আপনাকে বেশি ভালোবাসি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কে বললেন? হযরত ওমর ফারুক। আমার নবী এই কথা শোনার পরে বলে, লা ইউমিনু, ওমর রে,
ও উমর তুমি এখনো ইমানদার হতে পারো। খেয়াল করেন নবীজি কি বললেন ওমর রে, হে ওমর তুমি এখনো ইমানদার হও। কেন? ওমর তো বলছে আমি আমার মা বাবার চাইতে, স্ত্রীর চাইতে, ছেলেমেয়ের চাইতে, টাকা পয়সা বাড়িঘর সবার চাইতে আপনাকে বেশি মহব্বত। তারপর নবী কেন বললেন তুমি ইমানদার না? কি হয়েছে? আমার মনে ভুল হয়েছে, আমি একটু চিন্তা করলাম, গবেষণা করলাম, কেন নবী বললেন আমি ইমানদার হই নাই এখনো পর্যন্ত। চিন্তা করে দেখলাম আমার নবী যে বলছে আমি ইমানদার না, হ্যাঁ ঠিকই বলছেন। কারণ আমি তো নবীর দরবারে যাইয়া বলছি ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র সন্তান আদি সব কিছু আপনার নামে কুরবান করেছি, সবার চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আমার নবী যে বলছে তুমি ইমানদার না, নবীর কথাই সত্য। কারণ সবার চাইতে বেশি ভালোবাসি আমি এই কথা বলেছি, কিন্তু আমি ওমর, আমি আমার জানের চাইতে বেশি, আমার প্রাণের চাইতে বেশি, আমি ওমরের চাইতে বেশি আপনি নবীকে মহব্বত করি, এমন কথা তো আমি বলি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি ভুল হয়েছে আমার, বেয়াদবি হয়েছে আমার। ইয়া রাসূলুল্লাহ শুধু মা বাবা, দাদা দাদি, নানা নানি, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র সন্তান আদি বাড়িঘর, টাকা পয়সা, ধন সম্পদ এর চাইতে বেশি ভালোবাসি তা না, তা না। আমি ওমর এখন কথা দিলাম, আমি ওমরের জানের চাইতে, আমি ওমরের প্রাণের চাইতে আপনাকে আরো বেশি ভালোবাসি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আমার নবী বলে ফাকাদ ইউমিনু, হে উমর তুমি এতক্ষণ ইমানদার। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী কি বললেন ওমরকে? এখন তুমি ইমানদার, যেহেতু তুমি এখন স্বীকার করেছো তোমার জানের চাইতে বেশি ভালো। আমরা আমাদের জানের চাইতে বেশি ভালোবাসতে হবে কি হবে না? নবীকে জানের চাইতে কম ভালোবাসবো না বেশি? যদি বেশি না ভালোবাসি ইমানদার না। বেশি ভালোবাসার নাম কি? ঈমান। ঠিক না বেঠিক? নবীর ভালোবাসার নাম ঈমান, নবীর ভালোবাসার নাম জান্নাত। আরে একটা কথাই বানিয়ে বলি না, হাদিস কোরআন ছাড়া কোনো কথা বলি না। যারা সহিহ হাদিস বলো, সহিহ হাদিসের দলিল বলো। সহিহ বুখারীর আরেকটা হাদিস, একজন সাহাবা আমার নবীর দরবারে আসলেন, আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি আমি জানতে চাই কিয়ামত কখন হবে। বলেন রহমত আলম নবী নূরে মুজাসসাম, রহমত আলম, জোরে জোরে, সাহাবারা আতর বানায় ওই নবী, সাহাবারা আতর বানায় রহমত আলম নবী নূরে মুজাসসাম, রহমত আলম নবী নূরে মুজাসসাম, সাহাবারা আতর বানায়। জিসিম, আমাদের এই দেহটাকে বলা হয় কি? জিসিম। জিসিম এক বছর, মুজাসসাম বহু বছর। আমার নবীজির মাথা মোবারক থেকে আমার নবীর পায়ের তালু মোবারক পর্যন্ত সম্পূর্ণ বডিটাই হলো আল্লাহর নূর। কি? এই জন্যই বলা হয়েছে রহমতে আলম নবী নূরে মুজাসসাম। নবীর শুধু হাত মোবারক নূর তা না, পা মোবারক নূর তা না, চোখ মোবারক নূর তা না, আমার নবীদের মাথা মোবারক থেকে পায়ের কদম মোবারক পর্যন্ত, পায়ের তালু মোবারক পর্যন্ত অল বডি হলো নূর। অল বডি কি? নূর। নবীর অল বডি নূর। এরপরে কি বলছে শায়ের? সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, সাহাবারা আতর বানায়। আমি আপনাদের কাছে জানতে চাই বাবারা রে, ও বাবার, আমি যদি দৈনিক 7 বার গোসল করি
আপনি যদি দৈনিক 7-12 গোসল করেন, আপনার গাম কি কেউ গ্রাম নিবে? আমার বুগলের নিচের গাম, আমার শরীরের গাম কেউ কি গ্রাম নিবে? না, আমি কারু গ্রাম নিব। কারণ কি? আমার শরীরের গাম অপবিত্র, না নাপাক, অপবিত্র, দুর্গন্ধযুক্ত, ঠিক না বেটি? আমাদের গাম কি দুর্গন্ধ না? কিন্তু রহমাতুল লিল আলামিনের ফসিনা মুবারক, গাম মুবারক, আমার নবীজির গাম মুবারক, আমার নবীজির ফসিনা মুবারক দুর্গন্ধ হইত না। আমার নবীর ফসিনা মুবারক যখন জড়ত বেবে পড়ত, সাহাবারা কোষ করে হাতের তালুর মধ্যে নিতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি যেই রাস্তা দিয়া যাইতেন, ওই রাস্তা দিয়া গেলে 7 দিন পর্যন্ত নবী যেই রাস্তা দিয়া যাইতেন, ওই রাস্তার মধ্যে সুগন্ধি বের হইত। কি বের হইত? সাহাবারা যদি কোথাও নবীকে তালাশ করতেন, কোন সময় যদি আয়েশা হুজরা মোবারকে না পাইতেন, তালাশ করতেন নবীজি কোন রাস্তা দিয়ে গেছেন। কিভাবে বুঝবেন কোন রাস্তা দিয়ে গেছেন? সাহাবারা খেয়াল করতেন যে কোন দিক দিয়া নবীর আতর মোবারকের, নবীর গাম মোবারকের সুঘ্রাণ পাওয়া যায়। নবী যেই রাস্তা দিয়া গেছে, যদি এই রাস্তা দিয়া যায়, তাহলে এই রাস্তা দিয়া সুঘ্রাণ বের হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী যেই রাস্তা দিয়া যাইতেন, হাঁটতেন, ওই রাস্তা দিয়া নবীর গাম মোবারক বের হতো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির শরীর মোবারক থেকে কি বের হতো? মেশক আম্বর, সুঘ্রাণ বের হতো। আমার নবী যখন গামতেন, সাহাবারা শিশির নিয়ে আসতেন, বোতল নিয়ে আসতেন, কৌটা নিয়ে আসতেন, পাতিল নিয়ে আসতেন, পেয়ালা নিয়ে আসতেন। আয়েশা নবীজির গাম মোবারককে এইভাবে কৌটার মধ্যে, পেয়ালার মধ্যে বরণ করতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই আমলের মধ্যে যারা গরিব ছিল, মেয়েরা ওই আমলে, কারণ মেয়ে যদি উপযুক্ত থাকতো, গরিব হতো, বিয়ে শাদী হতো না অর্থের জন্য, আতরের জন্য। কিসের জন্য? ওই আমলে প্রচলন ছিল আতর দিয়া দিতে হবে। কি দিতে হবে? আতর। কিন্তু ওই আমলে দাম ছিল। তো যারা গরিব, তারা আতর কিনা দেওয়ার যারা তৌফিক থাকতো না, ওই গরিব লোকেরা মেয়ের বিয়ে শাদী হলে টাইম বানাইলে নবীর দরবার আসতেন। আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমার একটা মেয়ে উপযুক্ত হয়ে আছে, আতরের জন্য বিয়ে দিতে পারি না, ভালো আতর, সুগন্ধযুক্ত আতর কিনতে পারি না, বিয়ে দিতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে একটু সহযোগিতা করেন, সাহায্য করেন। আমার নবী বলে, ও সাহাবারে, একটা পেয়ালা আনো, একটা বোতল আনো। কি আনো? যখন নাকি পেয়ালা আনতেন, আমার নবীজি গাম মুবারক, কপাল মুবারক থেকে, শরীর মুবারক থেকে, হাত মুবারক থেকে গাম মুবারক এইভাবে জেরে কৌটার মধ্যে, শিশির মধ্যে রাখতেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে বোতলের মুখ লাগাইয়া দিতেন আর বলতেন, এই মুখ রাস্তার মধ্যে খুইল না, বিয়ার দিন খুইল। কোন দিন? জোরে বলেন না কোন দিন? আর কারোর কাছে বইল না, তোমার মেয়ের বিয়ের দিন এই আতর সুগন্ধি জামাইয়ের নৌসাদেরকে উপহার দিও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবার আতর বানা গাম, সাহাবার আতর বানা। নবীজির গাম মোবারক সাহাবারা কি বানাইতেন? মখজানে আসরার সিনা, ইলম হিকমত খাজিনা, নূর সে মামুর सीना, मशक़ों से बेहतर
ফসিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা নবীজির দেহ মোবারক নূর, নবীজির গাম মোবারক নূর, শুধু গাম মোবারক নূর না, নবীজির থুতু মোবারক নূর, নবীজির থুতু মোবারক পবিত্র, ঠিক না বেটি? ও আমার আব্বারা, ও আমার বাবারা, ভাইরা, বন্ধুরা, আমি আপনাদের কাছে জানতে চাই, আমি যদি একটা থুতু মারি আপনি কি আমার থুতু খাবেন? খাবেন? কিন্তু সাহাবারা আমার নবীর থুতু মুবারক পান করতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি একদিন মসজিদে নববীর মধ্যে হযরত আবু হুরায়রাকে ডেকে বলে, ও আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা কোথায়? আবু হুরায়রা বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আসি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন আমাকে তলব করেছেন? আমার নবী বলে, আবু হুরায়রা, আজকে কি মসজিদে নববীতে কোনো ধরনের খাবার আসে নাই, কোনো ধরনের পেয়ালা আসে নাই? জোরে বলেন না সুবহানাল্লাহ। মসজিদে নববীর বারান্দায় আহলে সুফফাগণ থাকতেন, যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন, তারার জন্য নবীজি মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীর মধ্যে বারান্দায় তারার জন্য জায়গা করলেন, তারা ওই জায়গার মধ্যে থাকতেন। আমার নবী বলে, আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা, আজকে কি মসজিদে নববীতে কোনো ধরনের খানা আসে নাই, কোনো তাবারুক আসে নাই? জোরে বলেন না সুবহানাল্লাহ। কি আসে নাই? সাহাবারা ওই যুগে খাজুর নিয়ে যেতেন মসজিদে নববীতে। কোথায়? মসজিদে নববীতে কি নিয়ে যেতেন? ওই সময় কি ছিল? খাজুর নিতেন, শিরনি নিতেন, পায়াস নিতেন, দুধ নিতেন, মাখন নিতেন, কবুজ নিতেন। কি নিতেন? ওই আমলে রুটি ছিল প্রযোজ্য। এরপরে সাহাবারা বুনা, এই যে ছাগলের বুনা, গরুর বুনা গোস্ত নবীজি পছন্দ করতেন, সাহাবারা এগুলা তোহফা নিয়ে যেতেন, নবীজির খেদমতে এগুলা দিতেন, নিতেন। সহিহ হাদিস থেকে বলছি, বানোয়াট কোনো কথা না। আমার নবী একদিন বলে, আবু হুরায়রা, আজ থেকে মসজিদে নববীতে কোনো কিছু আসে নাই, কোনো তাবারুক। অথচ আজকে দেখা যায় আমরা যদি ঈদে মিলাদুন্নবীর তাবারুক করি, শবে মেরাজের তাবারুক করি, শবে বরাতের তাবারুক করি, শবে কদরের তাবারুক করি, মিলাদ মাহফিল কইরা যদি বিরিয়ানি করি, তাবারুক করি, এমন একটা এগনিস্ট পার্টি আছে, তারা কয় বেদাত, পানি তাবারুক করে গিনায়, গিনায় না? আমাদের কারো বলে যে সিন্নি খুর, জিলাপি খুর, বলে কিনা? আরে তুমি কাকে বলো? সাহাবায়ে কেরাম সরাসরি মসজিদে নববীতে আমার নবীর দরবারে রুটি নিয়ে যাইতেন, গোস্ত বুনা নিয়ে যাইতেন, কলিজা বুনা নিয়ে যাইতেন, খবুজ নিয়ে যাইতেন, রুটি পায়েস নিয়ে যাইতেন, দুধ নিয়ে যাইতেন। তুমি মোল্লায় কি হাদিস পড়ো নাই? নবীর দরবারে কোন সাহাবী খালি যেতেন না, একটা খেজুর হলো নিয়ে যাইতেন। নবীর দরবারে খাজুরটা নিয়ে যেতেন, এটা তাবারুক। কি জোরে বলেন না, কি নিয়ে যেতেন? আমার নবী আবু হুরায়রাকে বলে, আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা, আজকে কি কোনো তাবারুক আসে নাই? আমার নবী আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে তেমন বেশি কোনো তাবারুক আসে নাই, কোনো তোহফা আসে নাই, তবে আজকে একটা পেয়ালা দুধ এসেছে। কি এসেছে? জোরে বলেন না। একজন লোকে এসে একটা পেয়ালার মধ্যে একটু দুধ দিয়া গেছে। আমার নবী বলে, এই পেয়ালাটা নিয়ে আসো, পেয়ালাটা নিয়ে আসো। সবাই কিন্তু আওয়াজ দিবে। কি আমাদের ঘুমে ধরছে? আওয়াজ না দিলে আমি যে চিৎকার করতেছি লাভ হবে? একটু সহযোগিতা করবেন। আমার নবী বলে, হে আবু হুরায়রা, আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা, পেয়ালাটা আমার কাছে নিয়ে আসো।
আর দেখো মসজিদে নববীর মধ্যে কয়জন লোক আছে বসা, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু হুরায়রা মসজিদে নববীর বারান্দায় গেলেন, গিয়া গণনা করলেন, বলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মসজিদে নববীর মধ্যে 70 জন সাহাবার চাইতে আরো বেশি আছে, এবং কি 2-1 জন আরো বাড়তেও পারে, আসতেও পারে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এতজন লোকের এই ছোট্ট একটা পেয়ালার দুধ হবে না ইয়া রাসূলুল্লাহ, আপনি ভক্ষণ করেন, আপনি পান করেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলে তুমি নিয়ে আসো। আবু হুরায়রা নিয়ে আসলেন। আমার নবীজি ওই পেয়ালার মধ্যে দুধের মধ্যে থুতু মোবারক নিক্ষেপ করলেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কি নিক্ষেপ করলেন? থুতু, থুতু মোবারক। শোনান, কওমি কন, আলিয়া কন, যত ধরনের মাদ্রাসা আছে, একটা কিতাব পড়া হয়, শরহে কাফিয়া। ওই গ্রন্থের মধ্যে আছে, সকল মাদ্রাসায় পড়ানো হয়। কওমি, ওয়াহাবি, সুন্নি, লামাযাবি, শুধু একদল না, সর্বদলে যেই হাদিসের কিতাবটা, ফতোয়া ফিকহের কিতাব পড়তে হয়, পড়ে ওই কিতাবের মধ্যে, ওই কিতাবের মধ্যে এসেছে, কেউ যদি অজ্ঞতাবশত অবহেলা করে, আরে নবীর শান কি শোনেন, ফতোয়ার কিতাবের কথা কেউ যদি তুচ্ছ করে, অবহেলা করে, এনকার করে, নবীর চুলকে চুল বলে কাফের হয়ে যাবে, নবীর দাড়িকে শুধু দাড়ি বলে কাফের হয়ে যাবে, নবীর জিহ্বাকে জিহ্বা বলে কাফের হয়ে যাবে। কি বলতে হবে? নবীর জিহ্বা মোবারক, নবীর চুল মোবারক, নবীর প্রস্রাব মোবারক, নবীর পায়খানা মোবারক, নবীর থুতু। আমার কথা না, ফতোয়ার কিতাবের কথা। অবহেলা করে যদি নবীরে এনকার করে, যদি শুধু নবীর চুল, নবীর দাড়ি, নবীর হাত, নবীর পা এভাবে বলে, ঈমান থাকবে। কি বলতে হবে? নবীর কদম মোবারক, হাত মোবারক, চুল মোবারক, দাড়ি মোবারক, জিহ্বা মোবারক, থুতু মোবারক, পায়খানা মোবারক, প্রস্রাব মোবারক। তখন আমার নবী ওই পেয়ালার মধ্যে থুতু মারলেন। কি মারলেন? থুতু নিক্ষেপ করলেন। আমি আপনাদের কাছে জানতে চাই, আজকের এই তাবারুকের মধ্যে, খানার মধ্যে যদি আমি যাই আর থুতু ফালাই, আপনারা যদি দেখেন খাবেন, আপনারা যদি থুতু ফালান, আমি যদি দেখি খাবো। কিন্তু সাহাবায়ে কেরাম দেখলেন, সাহাবায়ে কেরাম ঘৃণা করেন নাই। সাহাবায়ে কেরাম বলে, নবীর থুতু যেটা পড়ছে, এটা রহমত বাড়ছে, এটার স্বাদ আরো বাড়ছে, এটার মধ্যে বরকত আরো বাড়ছে। আমার নবী ওই পেয়ালার মধ্যে, দুধের মধ্যে থুতু নিক্ষেপ করলাম। এবার আমার নবী আবু হুরায়রাকে বলে, আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা, নাও এই পেয়ালাটা নিয়া একজন একজন সাহাবারে খাওয়াও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। একজনরে খাওয়াই আরেকজনরে এভাবে খাওয়াও। প্রথমে একজনরে দিলেন, কি করলেন? দিলেন। ওই সাহাবাকে আরেকজনরে দিলেন, আরেকজনরে দিলেন, আরেকজনরে। এইভাবে 70 জন অনূর্ধ্বে যতজন লোক ছিল সবাইরে দিছে। সবাইরে দেওয়ার পরে নবীর কাছে নিয়ে এসেছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলে, আবু হুরায়রা, পেয়ালার মধ্যে কি দুধ অবশিষ্ট আছে কিনা? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুধ যতটুকু দিয়েছেন ততটুকুই আছে। যে দূর দিছেন দূরে, আরে নবীর থুতু মুবারকের রহমত আছে না নাই? আমার নবীর কাছে নিয়ে আসলেন। আমার নবী আবার বলে, আবু হুরায়রা, তুমি এখন খাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। সবাই খানা শেষ করে জি ইয়া রাসূলুল্লাহ, তাহলে এবার তুমি খাও। আবু হুরায়রা মনে মনে কয়, আরে আমি খাইলে যদি কইমা যে গে শেষ হয়ে যে গে, তাহলে তো আমার নবী আর খাইতে পারবে। মনে মনে আবু হুরায়রা একটা চিন্তা করলেন, আমি খাইতে গিয়ে যদি একটার মধ্যে ফুরেই যে গে, তাহলে তো নবী খেতে পারবে না।
মনে মনে কল্পনা করলেন। আর আবু হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি খাইতাম না, আগে আপনি খান। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলে, আবু হুরায়রা রে, না না না, আমি তোমার আগে খাবো না, তুমি খাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু হুরায়রা আমার নবীর কথা মোবারক পান করলেন। পান করার পরেও দেখে যতটুকু দুধ পেয়ালায় ছিল ততটুকুই আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে আমার নবী খাইলেন। কি করলেন? আমার নবীজি পান মোবারক করলেন। আমার নবীজি পান মোবারক করার পরে আরো আছে অবশিষ্ট। এবার আমার নবী বলে, আবু হুরায়রা, যাও যাও, মদিনার অলিতে গলিতে যারাই পাইবা এই দুধ বন্টন করে দিবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে নবীর থুতু মোবারকের রহমত আছে না নাই? বরকত আছে না নাই?